মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী সাইফুল রিপন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতা ও শ্রদ্ধা নিবেদন সম্পর্কে জানাবেন এবং এ দিবস সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইতিমধ্যে কিন্তু মিরপুরের শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সকাল 7টা নাগাদ প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই বুদ্ধিজীবী সমাধিস্থলে তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং এ সময় কিন্তু তাকে গার্ড অব অনার দেওয়া হয় এবং পাশাপাশি বিউগলের করুণ সুর বেজে ওঠে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে। এবং এর পরপরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপরেই কিন্তু সাধারণ মানুষ যারা সব শ্রেণীর মানুষের জন্য এই শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এবং এখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো যারা রয়েছে তারা কিন্তু একে একে আসতে শুরু করেছে এবং তারা এই জাতির যে শ্রেষ্ঠ সন্তান যারা এই বিজয়ের মাত্র 2 দিন আগে যেই নারকীয় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে তাদের স্মরণ করতে কিন্তু তারা এই সমাধিস্থলে তারা শ্রদ্ধা জানাতে আসছেন। এবং আজকের আনুষ্ঠানিকতা বলতে কিন্তু এখানে যেমন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করছে সব শ্রেণীর মানুষ, পাশাপাশি রায়ের বাজার বুদ্ধিজীবী বদ্ধভূমি যেটি সেই বদ্ধভূমিতেও কিন্তু আজকে নানা আয়োজন রয়েছে এবং সেখানেও সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদন করছেন এবং জাতির জাতিকে গঠন করতে যারা আসলে ভূমিকা রাখতে পারত এই বিজয়ের পরবর্তী সময়ে তাদেরকে যে পরিকল্পিতভাবে আমাদের স্বাধীনতার যে বিজয় সেই বিজয়ের মাত্র প্রাক্কালে হত্যা করে এই জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল সেই ষড়যন্ত্র সফল হবে না এমনটি কিন্তু এখানে যারা সাধারণ মানুষ এসছেন যারা শ্রদ্ধা জানাচ্ছেন তারা বলছেন। এবং ইতিমধ্যেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম তিনি বলেছেন যে এই যে জাতি গঠনের যে বিষয়টি, নতুন বাংলাদেশ গঠন করার যে প্রক্রিয়া চলছে, জনগণ সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করবে এমনটি কিন্তু প্রত্যাশা জানিয়েছেন। এবং রাজনীতিবিদরা অনেকেই ইতিমধ্যেই কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে মুক্তিযুদ্ধ নিয়ে যেই ধরনের বিষয়গুলো তৈরি করা হয়েছিল পরিকল্পিতভাবে সেই বিকৃত ইতিহাস থেকে নতুন প্রজন্ম যাতে সত্যিকারের ইতিহাসটা জানতে পারে, সেই ইতিহাসকে জেনে সামনে বাংলাদেশকে এগিয়ে নিতে পারে, সেই ব্যবস্থা রাষ্ট্র করবে, সেই সত্য উপস্থাপনের যেই বিষয়টি সেটি যেন নিশ্চিত করা হয় এমনটি কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং তারা যেটি বলছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসের সত্য মানুষের সামনে তুলে ধরতে পারলে, নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পারলে তারা এই বাংলাদেশকে নতুন করে গঠন করতে পারবে এবং সঠিক পথে পরিচালিত করতে পারবে। তো এখনো কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করছেন, পাশাপাশি রায়ের বাজার বদ্ধভূমিতেও সব শ্রেণী পেশার মানুষ সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।